আজকে জুম্মার দিন সূরা কাহাফ পড়তে হয়, সুন্নত পড়া। অন্য দিন পড়লেও পড়া হয় যে রহমত পাওয়া যায়। কার বাড়িতে পড়েছে? কোন মা বোন পড়েছেন? কোন বাপ ভাই পড়েছেন? আমি বলে রাখি, যে সমস্ত মা বোনের কানে আওয়াজ যাবে আমার, শুক্রবার অবশ্যই সূরা কাহাফ পড়বেন। 18 নম্বর সূরা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই আয়াত দিয়ে শুরু। আর অন্যান্য দিনও যদি পড়েন অবশ্যই ফজিলতটা পাবেন। ওই যে রহমত মেঘের খণ্ড আকারে বর্ষণ হচ্ছিল বৃষ্টির মতো করলে কত দানা হবে, আপনি সামান্য পরিমাণে রহমত কিনতে পারবেন? কিনতে পারবেন? কেউ পারবে? অনেক টাকা রোজগার করেছি, অনেক টাকা ইনকাম করেছি, অনেক টাকা আজকের দিনে আমি জোগাড় করে নিয়েছি, পুঁজি করে নিয়েছি। রহমত কতটা পুঁজি করেছি, জোগাড় করেছি? তো আমাকে আপনাকে সবাইকে হিসাব রাখতে হবে। আমরা বাপ ভাইয়েরা মা বোনেদের জন্য, ইনকামের জন্য, রুজির জন্য বেরিয়ে যাব, কাজ করে খেটে এনে তাদের হাতে তুলবো, আর তাদেরকে বলে দেবো কে যে তোমরা ভুলে যাও না, আজকে শুক্রবার সূরা কাহাফটা পড়ো তো। ভাত তরকারি একটু লেটে রান্না হোক, ঠিক আছে, খাবো দেরিতে, সূরা কাহাফটা পড়বে তো। সূরা কাহাফটা মিস করো না, অবশ্যই পড়বে। আরও পারলে অন্যান্য সূরা পড়বে। আরও বলে রাখি, যদি কোনো মা বোন মনে করেন যে আমি কোরআন তেলাওয়াত করে রহমত দিয়ে ঘরকে ভরিয়ে দেব, পারবে। কারণ কোরআনে আগ্রহী বেশি হয় পুরুষ মানুষ থেকে মহিলাদেরই, তারা বেশি বেশি পড়তে সক্ষম হবেন।